মা পাগল হয়ে গেল নাকি? অন্তত তোমার থেকে এটা আশা করিনি। ছি বাবু ছি, তুই বউয়ের জন্য মায়ের সাথে চেঁচিয়ে কথা বলছিস? মায়ের উপরে একটু বিশ্বাস নেই না? দে তোর হাত দে। আরে এটা তো ঠান্ডা। তা গ্যাস জ্বললে তো গরম হবে, কিন্তু তোর বউয়ের মধ্যে অনেক গরম আছে। প্রত্যেকদিন রুটি পুড়িয়ে ফেলে, তাই একটু ভয় দেখাচ্ছিলাম। সব জায়গায় আমাকে অসম্মান করতে ভালো লাগে, তাই না? আজকে যদি রুটি পড়ে তাহলে? কই গা মহারানী, রুটি করতে এত সময় লাগে? খেতে দাও। মাই যে বৌমা আজকেও? মা চুপ চুপ, একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে, কথা বলে নি। ইরে কেমন আছিস? এই তুই আমার সব থেকে কাছের বান্ধবী রে, আয় এসে শেষবারের মতো দেখে যা। জানিস এই বাড়িতে কত অত্যাচার হচ্ছে আমার উপরে। আজকে এই গরম, তার মধ্যে আমার হাত চেপে ধরেছিল। এটা শাশুড়ি না রে, বেসুরো বাসুরি। আয় এসে দেখে যা। বাবু বাবু দেখ, আজকেও রুটি পুড়িয়ে ফেলেছে। এইবার তুই কিছু বল। कैसे कैसे लोग रहते हैं यार यार। ये क्या है? আরে 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 করছো কি? কারা মাঝে খেলছো নাকি? উরি বাবা, তুমি কি বোঝো গো? আগে না, আমি চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করার চেষ্টা করছি, কেননা চোখ খুলে তো তোমাকে বিশ্বাস করা যায় না। এখানে কি চলছে জানতে পারি? অবশ্যই আসুন, আপনার তো আবার সব জায়গায় না ঢুকলে হয় না। একদম বাজে কথা বলবে না। মা জানো, আমার অফিসের ওই রিঙ্কিকে নিয়ে কাল থেকে বাজে বাজে কথা বলে যাচ্ছে। কি বাজে কথা বলেছি শুনি? আচ্ছা মা, আপনিই বলুন, রিঙ্কি মানে ওই মেয়েটার সাথে ওর যদি কিছু নাই থাকবে, তাহলে অফিসে ওদের দুজনের একই সময়ে ডিউটি শুরু হয় কেন? একই সময়ে লাঞ্চ হয় কেন? তারপরে আবার একই সময়ে ছুটি হয়, তাহলে কি আমি ভুল বলেছি? কেন হয় আমি তোমাকে পরে অঙ্ক কষে জানিয়ে দেবো। এখন যাও রান্না করো। কোথায় যে রাখি খুঁজেই পাই না। দেখি তো কে ফোন করেছে। বেবি, মা মা এদিকে আসুন। কি হয়েছে? কি হয়েছে না? দাঁড়াও। আবার কি হলো, চিল্লাচ্ছ কেন? আমার কথা তো আপনি বিশ্বাস করবেন না। এই দেখুন, বেবির ফোন এসেছে। কি রে বাবু, এইসব কি? শেষে তুই এইসব করছিস? মা ওইটা তোমার ফোন। হ্যাঁ তাই তো। বেবি মাসি ফোন করেছে। ওহো, হ্যালো। আহা, আজকে তো মজাই মজা। বাড়িতে কেউ নেই, দু প্যাক কড়া করে বানিয়ে শান্তি দি। দূর চলে এলো নাকি? বলুন। স্যার আমার কাছে ভালো সাবান আছে, কম দামে নেবেন? না না, আমরা সাবান মাখি না। ও, তার জন্য অনেকক্ষণ ধরে একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি। আরে আমরা সাবান মাখি না, বডি ওয়াশ মাখি। ও আচ্ছা, বলছি আপনাদের বাথরুমটা একটু ব্যবহার করতে পারি? জান। উফ, কখন থেকে চলে আসে। এইটা তো বেরোচ্ছেও না। যাই একটা খেয়ে আসি। বাবু বাবু, এই মরেছে। উফ, অনেক দেরি হয়ে গেল রে। ব্যাগটা ধরতো, আমি বাথরুম থেকে আসছি। মা না, মানে? আরে বাথরুমে আরশোলা আছে, তুমি ঘরে গিয়ে বসো, একটু পরে যেও। বাবু, আরে বাহ, বাবু চা করে রেখেছে, আমি খেয়ে নিই। ভূত দেখার মতো চমকে গেল যে। এই হতচ্ছাড়া, আমরা বাড়িতে না থাকলে তুই এইসব খাস? উফ, অনেক দেরি হয়ে গেল, আসছি। হ্যাঁ, ও হ্যাঁ, এই নিন ফোন নাম্বার, দরকার হলে ডাকবেন। মা দেখুন, আমরা বাড়িতে না থাকলেও কি কি করতে পারে। বাবু, শেষে তুই অন্য মেয়েকে বাড়িতে আনলি? আরে তোমরা আমার কথাটা তো শুনবা। কোনো কথা
কথাও শুনবো না, আমি বাপের বাড়িতে চলে যাব। আমিও চলে যাব, তুমি কোথায় যাবা? যেদিকে দু চোখ যায়। আমার হয়েছে পুরা কপাল, ভেবেছিলাম ছেলে বিয়ে দিয়ে পায়ের উপরে পা তুলে খাবো, তা না, এখন সব কাজ আমাকে করতে হচ্ছে। বলছি মা, আমি কি তোমার হাতে হাতে একটু করে দেবো? থাক, অনেক করেছিস। আমি আবার কি করলাম? কেন আমাদের গ্রামে কোনো মেয়ে ছিল না যে শহর থেকে বিয়ে করে আনতে হয়েছে? মা আপনার চা। প্লেট পাওনি, হাড়িতে করে নিয়ে এসেছো। মা এইভাবে আনলে সব থেকে সেফ, একটুও নোংরা পড়বে না। এটা গ্রাম, তোমাদের শহর না যে আকাশে বাতাসে নোংরা ঘুরে বেড়াবে। যত সব ঘরে কে চিনি নেই। মা আমাদের ওখানে কেউ চিনি দিয়ে চা খায় না। তোমাদের ওইখানে চিনি ছাড়া খাই বলে আমাকেও খেতে হবে, ইয়ার কি পেয়েছো? মা তুমি একটু শান্ত হও। কিসের জন্য শান্ত হবে না? সকাল থেকে এক কাপ চা অব্দি খেতে পারি না। বাবু তুমি চায়ে চিনি দাওনি? না ডার্লিং, মায়ের সুগার হবে বলে আমি চিনি দিইনি। দেখ দেখ, আমার নাকি সুগার হবে। আরে তোমার সুগার হবে, তোমার বাবার সুগার হবে, তোমার মায়ের সুগার হবে। তোমার সাহস হলো কি করে আমার মম ড্যাডির সম্পর্কে এরকম কথা বলার? না বলবে না। হাউ ডে ইউ? ইউ আই লাভ ইউ। আমার সামনে ইংলিশ ছাড়ছে। অনেক হয়েছে, এই নাও। ও শুধু কি আপনিই পারেন, আমি পারি না? এই নিন। দেখাচ্ছি, একটা ইটও পাচ্ছি না। এই নাও। এই নিন। আমার থেকে নিল। এই নাও। এই নিন। বৌমা, ঝগড়া করার সময় কোনো চিটিং মানবো না কিন্তু। এই নাও। এইবার দাঁড়ান। দাঁড়াও, তোমরা বাড়িটাকে তো কুরুক্ষেত্র বানিয়ে রেখেছো, ওইটা নিচে রাখো। এইবার বলো কি হয়েছে? তোমার মাকে জিজ্ঞাসা করো কি হয়েছে। তুই তোর বউকে জিজ্ঞাসা কর। কেন আপনার মুখ তো বুলেট ট্রেনের থেকেও জোরে ছোটে, আপনিই বলুন। তোমারটাও কিছু কম যায় না বৌমা, তুমিই বলো। আপনিই বলুন। তুমি বলো। আপনিই বলুন। তুমি বলো। আপনি বলুন। আচ্ছা আচ্ছা, কাউকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমিই বলছি। কেন আমি কি বলতে পারি না? তুমি কেন বলবা? দেখুন, এবার কিন্তু আমি আগে বলেছি, আমি বলবো। ওকে জন্ম দিলাম আমি, আর তুমি আগে বলবা নাকি? দুই দিনের আসা ভূতনি। আমার স্বামী, আমি আগে বলবো। বুড়ো পেতনি। এখান থেকে কেটে পড়াই ভালো। বাবু, 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 তাড়াতাড়ি চলো। কেন, কি হয়েছে? এত বেলা হয়ে গেছে, তোমার মা এখনো দরজা খোলেনি। দেখো হয়তো ঘুমাচ্ছে। না গো, রাত্রে বেলা তোমার মা অনেকবার বাথরুমে যায়, কালকে একবারও যায়নি। কি বলছো? চলো তো। মা, 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 দরজা খোলো। মা, দরজা খুলুন। এবার তো মনে হচ্ছে দরজা ভাঙতেই হবে। ঠিকই বলেছো, চলো একসঙ্গে ধাক্কা দিই। কি ব্যাপার রে, এত চিল্লামিল্লি করছিস কেন? শান্তি থেকে একটু ঘুমাতেও পারবো না? মা, আপনার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? তাহলে এত বেলা অবধি দরজা খোলোনি কেন? কালকে রাতেও বাথরুমে যাওনি? আরে ওইটা আর বলিস না, এত ঠান্ডাতে বেরোতে ইচ্ছা করে না, তাই কালকে কি কালকে ডাইপার পরে শুয়েছিলাম। ছে, 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 ছে। সত্যি তুমি পারো বটে। কি রে, কখন থেকে ফোনটা বাজছে? ধর। আচ্ছা। আরে ফোনটা হাত দিয়ে ধরতে বলেছি। তাহলে কি পা দিয়ে ধরবো? দে, তোকে আর ধরতে হবে না, অকমা ঢেকি একটা। হ্যালো, হ্যাঁ। তোমার বউ মানে তোমার সামনে আমাকে অকামা ডেকে বলে চলে গেল, তুমি কিছু বললা না? বলছি কি, গাড়িটা গ্যারেজ থেকে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, কোথাও যেতে হবে না, দরকার হয় গাড়ি আমি ধুয়ে দেবো, ওই গ্যারেজের পয়সা আমাকে দিয়ে দিও। কিন্তু তোমার বৌমনকে যদি কিছু না বলেছো তাহলে। আর শোনো, বলছি গাড়ি ধোয়াতে গ্যারেজে কত নেয় গো? 70 টাকা। আমাকে 100 টাকা দেবা।
তোমার গাড়ি ধোয়া হয়ে গেছে। চলো। এই আগে টাকা। 50 টাকায় আছে। কি গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? সত্যি করে বলো তো তুমি কি করেছো? শোনো, আমার কাজ একদম সাফসুফ। আমি ভেতরেও পরিষ্কার করেছি, বাইরেও পরিষ্কার করেছি, কিন্তু এর ভেতরে জলগুলো পচা গন্ধ বেরোচ্ছিল, তাই এইগুলো সব ফেলে দিয়ে নতুন জল ভরে দিয়েছি। আমি নাকি কাজ করতে পারি না। গাইস এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।